আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু হামিদাও ওয়া মুসাল্লিয়ান আম্মা বা'দ। সম্মানিত ভিউয়ার্স, এই মুহূর্তে যারা আমার ভিডিওটি দেখছেন সকলকে আন্তরিক মুবারকবাদ। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ আমল নিয়ে উপস্থিত হয়েছি যে কুকুর বা হিংস্র প্রাণী যদি মানুষকে আক্রমণ করে বা আক্রমণ করার জন্য ইচ্ছা করে, অথবা কুকুর যদি ঘেউ ঘেউ করে, বর্তমান কুকুরের একটি কামড়ানোর প্রচলন বেশি চলতেছে। মানে কুকুর এখন পাগলা কুকুরে পরিণত হয়েছে। এজন্য প্রায় দেখা যায় কিছু কিছু মানুষ এই কুকুরের আক্রমণের শিকার হয়েছে। এজন্য আমি তাদেরকে একটি বিশেষ আমলের কথা বলবো। এই আমলটি যদি করা হয়, কুকুর যদি আপনাদের পিছনে দৌড়ায়, আপনি যদি এই দোয়াটা করতে পারেন, ইনশাআল্লাহ কুকুর পিছন দিকে ফিরে যাবে, কুকুর আর আপনাকে কামড় দিতে পারবে না। যে কোন দোয়াটি পড়তে হবে বা কোন আয়াতটি পড়তে হবে আমরা সকলেই জানি, সূরাতুল কাহাফ। এই সূরাতুল কাহাফের ভিতরে একটি আয়াত রয়েছে, ওয়াকালবুহুম বাসিতুন যিরাআইহি বিল ওয়াসিদ, ওয়াকালবুহুম বাসিতুন যিরাআইহি বিল ওয়াসিদ। এই যে এই আয়াত যদি আমি কুকুর যখন আমার পিছু পিছু দৌড়াবে, তখন যদি আমি কি করি, এই আয়াতটা পড়তে পারি, ইনশাআল্লাহ কুকুর আর কামড় দিতে পারবে না, কুকুর অটোমেটিক কি হয়ে যাবে, চলে যাবে। এই আয়াতটি হলো সূরা কাহাফের 18 নং আয়াত। সূরা কাহাফ, এই সূরা কাহাফের 18 নং আয়াত। এই আয়াতটি আমরা যদি পড়তে পারি, ইনশাআল্লাহ আমাদেরকে আর কুকুরে কামড়াবে না, অথবা কোনো হিংস্র জানোয়ার, বাঘ, ভাল্লুক, এরপরে সাপ, হিংস্র জানোয়ার দ্বারা যেগুলো মানুষকে আক্রমণ করে, ওই সমস্ত জিনিস উদ্দেশ্য। এছাড়াও কুকুরের আক্রমণ থেকে বাঁচার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি আয়াত রয়েছে সূরাতুত তারিকের শেষের দিকে, যে ইন্নাহুম ইয়াকিদুনা কাইদা ওয়া আকিদু কাইদা ফামাহহিলিল কাফিরিনা আমহিলহুম রুয়াইদা। কুকুর আপনাকে পিছু পিছু ধাওয়া দিচ্ছে, তখন আপনি এই দোয়াটা পড়েন বা এই আয়াতটা পড়েন, ইন্নাহুম ইয়াকিদুনা কাইদা ওয়া আকিদু কাইদা ফামাহহিলিল কাফিরিনা আমহিলহুম রুয়াইদা। কুকুর সাথে সাথে আপনার থেকে পলায়ন করবে, আপনাকে আর কামড়াইতে আসবে না, আপনার থেকে সে চলে যাবে। এজন্য আমরা এই আয়াতগুলো পড়তে পারি। যেহেতু বর্তমান কুকুরের কামড়ানো প্রচলন বেশি এবং কুকুর বর্তমান পাগলা কুকুরে পরিণত হয়েছে, এই কয়েক মাস পাগলা কুকুরে পরিণত হয়, কুকুর যাকে দেখে তাকেই কামড় দেয়। এজন্য কুকুর থেকে সাবধান, কারণ একটা কুকুরের কামড়ের কারণে দেখা যায় এই 14টির মতো সুই, অথবা এরও আরও বেশি নেওয়া লাগে, সুই অনেক বেশি নেওয়া লাগে। যাই হোক, এখন এই সুইয়ের প্রয়োজন নাই, আপনি এই দোয়াগুলো পড়েন, এই আয়াতগুলো পড়েন, কুকুর আপনাকে কামড়াইতে আসবে না, আপনার সুইয়েরও প্রয়োজন হবে না। সম্মানিত হাজিরিন, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, শেয়ার করবেন এবং শিফা চ্যানেল, এই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে করে পরবর্তী যে ভিডিও, এই পরবর্তী ভিডিও আপনার কাছে সবার আগে পৌঁছে যায়। এবং আপনারা কমেন্ট বক্সে জানাবেন যে পরবর্তীতে কি ভিডিও আপনারা চাচ্ছেন, সেই ভিডিও আমি আপনাদের কাছে পৌঁছে দিব কোরআন সুন্নাহর মাধ্যমে, ইনশাআল্লাহ।